আশুরার দিন 10ই মুহররম, এই যে এই মাস চলতেছে, এই 10ই মুহররমে আশুরার দিন যদি 3টি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন, আপনার ক্রাইসিস, আপনার ঘরের ভিতরে সমস্যা, বাহিরে সমস্যা, এমনকি আল্লাহ পাক আপনার যত হাজত আছে আমার আল্লাহ এই হাজতগুলাকে পরিপূর্ণ করে দিবেন। আশুরার মাসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাস মুহররম, যে মাস সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবি মাসের শুরু মাস হচ্ছে মুহররম মাস। এই মাসে অনেক ঘটনার সাথে মাসটার একটা সম্পর্ক আছে, আর বিশেষ করে আশুরা 10ই মুহররম এই দিনটাতে অনেক কিছু লুকায়িত আছে, অনেক ঘটনা এই দিনে ঘটেছেন। যেহেতু এই দিনটার সাথে অনেক ঘটনার একটা সম্পৃক্ততা আছে, অনেক ঘটনার সামঞ্জস্যতা আছে, অনেক ঘটনার সিমটম আলামত 10ই মুহররমের ভিতরে পাওয়া যায়। অবশ্যই এই দিনে যদি আপনি 3টা আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশা বাসা আমার আল্লাহ পূরণ করে দিবেন। বন্ধুরা আমার, শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন ছিল। বন্ধু, আপনি জানেননি পয়গম্বর ইব্রাহিম খলিল যখন নমরুদ যখন তাকে প্রচণ্ড আগুনের ভিতরে যখন নিক্ষেপ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আগুন থেকে উদ্ধার হয়েছিলেন, সেই দিনটা হলো আশুরার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ জান্নাত থেকে যখন বের করে দিয়েছিলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্না করা শুরু করে দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি জুলুম করেছি, হায় আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষতিগ্রস্তের খাতারে আমাকে তুমি শামিল করে দিও না। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত আমার আল্লাহ কবুল করেছিলেন, আমার বাবা বন্ধুরা আমার, ওই দিনটা হলো আশুরার দিন। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হেফাজত করেছিলেন ফেরাউনের কবল থেকে, সেই দিনটা হলো আশুরার দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় বড় ঘটনার সম্প্রতিত এই দিনে পাওয়া যায়। এই জন্য এই দিনে যদি আপনি আল্লাহ পাকের কাছে মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আপনি দোয়া করেন, সেই দোয়াটা আমার আল্লাহ কখনো খালি হাতে ফেরত দিবেন না। এই জন্য আশুরার দিন যখন চলে আসবে, 3টা আমল আপনি করবেন। এই 3টা গুরুত্বপূর্ণ আমল আপনি করবেন আশুরার দিন যখন চলে আসবে। 3টা গুরুত্বপূর্ণ আমলের ভিতর প্রথম নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি আপনি 10 বার পড়বেন। আমার মা, আমার বাবা, এই আয়াতুল কুরসি কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে। এর ভিতরে সর্বোচ্চ লেভেলের দামি শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আপনি 10 বার পড়বেন। আয়াতুল কুরসিটা 10 বার পড়ার পরে তারপর আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এটা আপনি কমাস কম আপনি 100 বার আপনি পড়বেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকিরটা আপনি 100 বার আপনি পড়বেন। আপনি আয়াতুল কুরসি আপনি 10 বার পড়বেন, তারপরে জিকিরটা আপনি 100 বার পড়বেন। 100 বার জিকির কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনি দুরূদ শরীফ পড়বেন 100 বার। এই 3টা আমল করার পরে আল্লাহ পাকের কাছে আপনি আপনার অভাবের কথাগুলো আমার আল্লাহর কাছে বলবেন। আল্লাহ, আমি বড় সংকটের ভিতরে আছি, আল্লাহ আমি বড় ঋণগ্রস্তের ভিতরে আছি, আল্লাহ আমি বড় এইরকম সমস্যা ওই রকম সমস্যা আল্লাহর কাছে আপনি ব্যক্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার হাজতগুলোকে পরিপূর্ণ করে দিবেন। এই জন্যে যেহেতু আশুরার দিন আমাদের সামনে আসতেছে, এই 3টা আমল যেন আমরা না বলি। ইনশাআল্লাহ এই 3টা আমল করবেন,
তিনটা আমল করার পরে আল্লাহর কাছে যা বলবেন আমার আল্লাহ তাই পূরণ করে দিবেন। আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ।